এবং দেবী দুর্গার আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠিত করতে চলেছি এবছরের সর্বশ্রেষ্ঠ নাটক মনোজ মিত্রের লেখা মহাবিদ্যা। এই নাটকের শ্রেষ্ঠাংশে আছেন মহারাজ চরিত্রে সব্যসাচী দফাদার, দেওয়ান স্বাধীন মণ্ডল, কোতোয়াল অর্ঘ্য মণ্ডল, পাহারাদার ধূসর কান্তি মণ্ডল, তুলসী দাস সুজিত মণ্ডল। এক দেশে নিশুতি রাতে রাজধানীর ঘুমন্ত গৃহস্থ পল্লীতে একটি বাড়ির সদর দরজা খুলে সন্তর্পণে পথে বেরিয়ে এলো একটি বউ, কুলবধূ শালঙ্কারা, হাতে পায়ে কোমরে গায়ে নানান গহনা ঝুনঝুন বাজছে, মাথায় লম্বা ঘোমটা আর কাঁখে চকচকে একটি কলসি। এরপর छोटी लाई हुकुमदार, हुकुमदार, हुकुमदार। ফসকাটা টসকে গেছে রে। মাল বটে একখানা। আমার সঙ্গে আমার 14 পুরুষের হাত পাও ঢুকে যাবে। এ জুতো না পাতকুয়া রে। এই করে পাহারাদারি, রাত দুপুরে পাইচারি, চোর দস্যু ধরা ধরি, মরুক গে যাক, রাজ্য রসাতলে যাক। এ দেশ আগে না আমার এই পা আগে? সারা রাত আজ এইখানেই বসে থাকবো। কোতোয়াল মশাইকে কত বলি, প্রভু একজোড়া ফিটিং জুতো, ফিটিং জুতো কি এ জন্মে পাবো না? ধুর বেটা কোতোয়াল, কোতোয়াল দেওয়ানকে ঠেকাবে, দেওয়ান মহারাজকে ঠেকাবে, তিনি হুমকি লাগাবেন, বলবেন পা বড় কর, মার সালারা। সর্বমোট 51 জোড়া জুতো আছে এই রাজ্যে, মানে এই জুতো। এই রাতের পাহারাদারদের জন্য বিশেষভাবে লোহার পাত বসিয়ে তৈরি করা হয়েছে। এই যার যখন ডিউটি পড়বে, এই 51 জোড়ার একটাই পা ভরো, সে তোমার খাটুক
বা না খাটুক, এমন 51টি পাদুকা এ কোন দেশে আছে? রাজা রাজা আমি দেখি ঘরে কে রে? এ মারলো কে? এত গাছপালা, এই কাঠ বিড়ালি হবে বোধ হয়, লেজে ঝাপটা মেরে গেল নাকি কতুয়াল মশাই না তো? এ বসার জো আছে নাকি? দেশে চুরি চামারি বাড়লো কেন? তদন্ত সমিতি বসেছে, কোতোয়াল, দেওয়ান, এমনকি মহারাজা পর্যন্ত এই রাত দুপুরে রাজপথে ঘুরে ঘুরে আমাদের দেখে বেড়াচ্ছেন। এই একটু বসতে দেখলেই কে এ কোতোয়াল মশাই নাকি? হে প্রভু, হে একটু টিফিন করছিলাম, হে টিফিন করছি বাবু। না 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 না, কোতোয়াল না। কোতোয়াল বেটা যদি হতো, টিফিনের নাম শুনে ঠিক চলে আসতো আর এসে আমার টিফিনে ভাগ বসাতো। চিরকাল তো পরপদ সেবাই করলাম, নিজের পদ সেবাটাই করি। ও সোনা রে, কি হয়েছে? ও সোনা রে, ও সোনা রে, কি হয়েছে বাবা, কি হয়েছে? কান্দে না, যমুনা 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 রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা। হুকুমদার! আমি আমি বাবা মালদার, দেখতে পাচ্ছ না যেদার মালদের আমি গৃহদার খুঁজে বেড়াচ্ছি। বেটা তুলসী দাস, হ্যাঁ তুলসী দাস, ঢাঙর তুলসী দাস, আমি মহারাজের ঢাঙর। কিন্তু তুই কে? আমি মহারাজের পাহারাদার। তুই শালা সেগুলো দেখলু? কিন্তু আমার কি তোর সঙ্গে মহারাজের সম্পর্ক কি? কি শোনা, আমি ঢাঙর, আমি মহারাজের মলমূত্র সাফা করি, ঘনিষ্ঠ সম্পর্ক। ধুর, ওটা একটা সম্পর্ক হলো? হলো না? মহারাজের হাগা আমি 2 হাতে ধরে, কিন্তু তুই তো চোখেও দেখিস না। মাতাল হয়ে হিসু করবো দেওয়ালে, যা হবে সব দেখা যাবে কাল সকালে। যা, মহারাজ আমার কাছে খুশি হয়ে মেডেল বকশিস করেছে, আর আমি ফুর্তি করে ঝুবড়িতে ফিরছি। কিন্তু তুই বল না, কি বলবি বল। ভাগ শালা! বল না, আমার ঝুবড়িটা কোন দিকে বল না। মারবো টেনে না তো! এই বেটা নিজে ঝুবড়ি নিজে খুঁজে রে তো। কি ভেবেছিস আমি ঝুবড়ি হারিয়ে ফেলেছি? ফুট! আরে ঝুবড়ি আমায় তো হারিয়ে ফেলেছি। দেখ, আমি সোজা হেঁটে ঝুবড়িতে ফিরছি, দেখ। আর তারপরে মাছ ভাজা খাবো, আর তারপরে ভোরবেলায় ঝাঁটা বাজতে নিয়ে আরে মহারাজের হাগা সাফ
করতে যাবো লেফট টু লেফট টু লেফট সোজা হেঁটে যাব খাস শালা বাকি রাতটা ডানা ভাঙা কোকিলের মতো পথের ধুলো খা লেফট টু লেফট টু গায়ে আতর পায়ে এটা আর এক পাটি কোথায় ফেললো আর এক পাটি কোথায় আবার ফেললো বেটা মাথায় আমার এক পাটি এক পাটি মানে মানে এক পায়ে জুতো পরে বেরিয়েছিলে নাকি আমি অত বোকা নাই দু পায়ে পরে এদিকে খুলে নেয় মাল গেলে আমার কোনো হুঁশ থাকে না বাবা দেখলে হবে খরচা আছে আর এক পাটি কেউ নেবে না আমার বাবাও তোর মতো এত সতর্ক মাতাল ছিল না রে ঢ্যাঙ্গর আমায় একটু কোলে তুলে নিবি কাকু কোলে তুলে নেব কাকু তুমি তো পাহারাদার ছেলে বলে রাস্তায় পড়ে গেলে তাকে ঘর পৌঁছে দেওয়ার তোমার তো ডিউটি আমার ডিউটি তো খুব জানা আছে ডিউটি রে ঢ্যাঙ্গর তুই ছেলে বলে দুধ খেলে মাল খেলে ছেলে পুলে বলে কাকু আমি তোর ছেলে কাকু আমি মাছ ভাজু খাবো মাছ ভাজু দে না একটু ও কাকু দে না মাছ ভাজু দে না হট হট যাতায়াতের পথে পড়ে থাকতে দেবো না ওঠ বেটা দেখলি তো কেমন গুতোটা মারি নিলুম মারিয়ে নিলি আরে খুব দরকার ছিল আরে গুতো না করে আমি তো পথেই পড়ে থাকতাম আর তাই তো তোকে দিয়ে মারিয়ে নিল চলে লণ্ঠনটা আমার লণ্ঠনটা দিয়ে এই তো আমার লন্ডন মা তো এক চাপড় টেঙ্গি দেখ দেখ এটা আমার আলো ছড়াচ্ছে লন্ডনে আমার লন্ডনে আলো ছড়ায় তোর বাপের লণ্ঠনে আলো ছড়াই বটে রে তাহলে এটা আমার বাপের লন্ডন চলি টাটা চার পাঁচটা লন্ডন দেখছি কেন চার পাঁচটা লন্ডন দেখছি কেন ওই চার পাঁচটা তোর এই আমার দে দে তুই তুই আমাকে মারলি একটা শিশুর গায়ে হাত দিলে কি করব এখন তো আমার গায়ে বল নেই নাহলে তোর গায়ের চামড়া আমি তুলে নিতাম কাল সকালে যেতে কিছু করব তারও তো উপায় নেই এই সকালে আমার রাতের কথাই তো মনে থাকে না কে যে আমায় মারলো আমি সব ভুলে যাবো খুব মাথা বেঁচে গেলি যা 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 এই তুলসী
তুসে যা যা, তোকে আমি মাফ করে দিলাম, যা যা। কোথায় যাচ্ছিস ভাই? দাঁড়া দাঁড়া দাঁড়া, আধারে পড়ে মরবি তো। শোন, আমি তোকে আমার এই লণ্ঠন ধরে তোর ঝুপড়িতে পৌঁছে দেব। তুই শুধু আমার ছোট্ট একটা কাজ করে দে ভাই। ভাই লক্ষ্মী সোনা আমার। না না না, তুই আমাকে মেরেছিস। আমি মারলাম? আমি কোথায় মারলাম? তুই তো আমাকে দিয়ে মারিয়ে নিলি। তাই আমি মারিয়ে নিলাম? তাহলে তোর কাজটা আমি করবো। তো বাবু কাজ কর কাকু। আগে বলতো ভাই, তোকে দিয়ে যে আমি এখন কাজটা করিয়ে নেব, এই নেশা ছুটে গেলে সেটা তোর মনে পড়বে? ফুট, কাজ কি বলছিস? এই যে নেশা করেছি, কাল সকালে সেটাও মনে থাকবে না। ঠিক তো, কাল সকালে মহারাজের ময়লা পরিষ্কার করতে গিয়ে বলে ফেলবি না তো, পাহারাদার আমায় দিয়ে চুরি করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, কাল সকালে তুই আমাকে চিনতে পারবি? তোকে তো আমি আজই চিনতে পারছি না। তুই কে বলতো? হবে, তোকে দিয়েই কাজটা হবে। আয় আয়, এদিকে আয়। এদিকে আয়। কি দেখছিস? কিচ্ছু না। ভালো করে দেখ। তাই তো রে কাকু। আরে সঙ্গে অপসরে বউটা যে ঘুমোচ্ছে, জেগে গেলে যে কাজটা হবে না। কার বউ রে কাকু? জানি রে। ও তুমি কার বউ গো? চুপ 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 চুপ। এই বেটা চার হোক, তোর কি? কাকু মুখখানা যে দেখা যাচ্ছে না রে কাকু। ঘুমটা দিয়ে ঘুমাচ্ছে কেন রে কাকু? ও বউ, তুই ঘুমটা একটু তোলো না। এই মাতালটা পুরো ব্যাপারটা ডোবালো, সব ডুবিয়ে দিল। চুপ কর। ঘরে মালপত্র কি দেখছিস? ইস শালা, তা আছে, হাতে বাজুবন্ধ, গলায় হার, মাজায় গোট বিছে, পায়ে নুপুর। বউটা একা একা ঘুমোচ্ছে কেন রে কাকু? ভোটটা নেই। মরে মরবে কেন? বাড়িতে নেই। দেখছিস না খাটে 2 নম্বর বালিশটা নেই? বালিশ নেই মানে বরটাও নেই। তার মানে শালা কোনো পুরুষ মানুষই নেই। বউটা কি ঘুমাচ্ছে না রে কাকু? ছেড়ে দে। বউ ছাড়া ঘরে আর কি দেখছিস? বড় বাক্স। ছেড়ে দে।
আর কি দেখছিস? বাসন পত্র, থালা বাটি, কত বড় কলসি। ছেড়ে দে, ছেড়ে দে, কলসি মলসি সব ছেড়ে দে। খাটের নিচে কি দেখছিস? কিছু না, ভালো করে দেখ। পারে কত জুতো। চুপ 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 চুপ। ওই এক জোড়া জুতো বার করে আনতে হবে তুলসী দাস। জুতো ওই যে ওই যে ওই জোড়া, ওই যে ঝুড়ির ফুল তোলা তোলা ছাপা ছাপা ফুল আছে। আহা আহা, এ দিয়ে কি আরাম। শীত গ্রীষ্ম বর্ষা বেড়াগড়ি ভরসা। ওই যে ওই যে ওই জোড়া, শুধু জুতো। হ্যাঁ রে বেটা, হ্যাঁ শুধু জুতো। যদিও মেয়ে মানুষের জুতো তা হোক গে, আমার পাও তো এমন কিছু বড় নয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মেয়ে মানুষের মাপেই তো হয়ে গেছে। হালকা জিনিস, হরিণের মতো ছুটে বেড়াবো। আরাম লাগছে। শুধু জুতো। হ্যাঁ রে বেটা, হ্যাঁ শুধু জুতো। শোন, এখানটায় এখানটায় একটা গর্ত কাটতে হবে। গর্ত? সিঁধ 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 কেটে ঢুকে যাবে। কেরম আমি ঢুকে যাচ্ছি। চুপ 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 চুপ। আমি আমার হাত দিয়ে কাটবো না, তোর হাতে কাটিয়ে নেব। তুই তুই এই রে বর্ষা আমার লেগে পড়। শুধু জুতো। চুপ 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 চুপ। ভাঙা টেপ রেকর্ডারের মতো শুধু জুতো করে যাচ্ছে। কতক্ষণ আমার গুড়ি দিয়ে ঢুকে যাবে, মাল নিবে, আমার গুড়ি দিয়ে বেরিয়ে চলে আসবে। ভুলেও কিন্তু ভিতরে দাঁড়াতে যাস না, টললে পড়ে যাবি রে মাতাল শালা ঢ্যাঙর। শুধু হামাগুড়ি আর হামাগুড়ি। শুধু জুতো। শুধু জুতো শুধু জুতো শুধু জুতো। সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু জুতো। জুতো ছাড়া আবার কি রে? মাপ মতো জুতো না হলে ইচ্ছে মতো চোর ডাকাত তাড়া করা যাচ্ছে না। এই চাকরিতে পদোন্নতিও হচ্ছে না। পায়ের তলার জুতো যদি কাউকে অবিরাম গুঁতো মারতে থাকে, তার পক্ষে কি জীবনে কিছু করা সম্ভব? এই বেটা, এই তুই হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? জুতো এনে দে আমায়, শালা মাতাল। পাহাড়, তুমি চুরি করা জুতো পরে চোর ধরবে? চুপ বেটা চুপ। চুপ 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 চুপ। তুমি আমাকে দিয়ে গৃহস্থের জুতো চুরি করাচ্ছ পাহাড়? আস্তে আস্তে, পাড়া জাগিয়ে ছাড়লো বেটা, আস্তে। আমি তোমার জন্য জুতো চুরি করছি? তাতে কি হয়েছে বেটা? নেশার ঘরে করছি, নেশার ঘর তো কত জোড়ায় কত কিছু করে। তোর কাছে জুতোও যা, এই শালগ্রাম শিলাও তাই। না, নেশার ঘরে নেই, আমার তো নেশা চুরি গেছে। কি
এই মাতাল ঢাঙরকে একাবে এই অপকর্ম করি না পশ্চাৎ কোথাকার। কি হচ্ছে ভাই? ভুকে যাবে ভাই, ভাই জুতো মাছ ভাজা খাবি না ভাই? তুলসী দাস ভুকে যাবে ভাই, ভাই লেগে যাবে, সব ফেরাস হবে তখন। মাছ ভাজা খাবা না ভাই? তুলসী, এই মাছ ভাজা, হ্যাঁ মাছ ভাজা। তুমি যে ভালোবাসো ভাই তুলসী, মাছ ভাজা খাবা না? এই জুতোটো নিয়ে রান্না করে ঢুকে যাওয়া। তোমার কপাল যদি ভালো হয়, আমি দেখতে পাচ্ছি কপাল খুব ভালো, কপাল যদি ভালো হয় তোরও হলো আমারও হলো জুতো আর মাছ ভাজা, বাকি মালটা সংসার চলবে না। এই ময়লা সব করে খাই বলে আমি কি নোংরা কুত্তা? গৃহস্থের ঘরে ঢুকে আর জুতো আর মাছ ভাজা মুখে বয়ে আনবো? এই নেশাটা তোর কখন ছুটলো বল দেখিনি? ওই যখন শুধু জুতো করছিলি তখন। চল মহারাজ কাছে চল। বলবো মহারাজ, আপনার পাহাড়দার এক ঝুড়ি দুর্গন্ধ ময়লা, আজ ওকে সাফ করে দিন। হাত ধরে বলছে, আমি কিন্তু ডিউটিতে আছে। সে আমি বুঝে নেবো। বর্ষা দে আমার, বর্ষা দে, ছেড়ে দে, ছেড়ে দেবো? কেন? তুমি শয়তান আমাকে বেহুশ পেয়ে আরো কত কি করিয়ে নিয়েছো। চল মহারাজের কাছে চল। কিছুতেই মহারাজের কাছে যাবো না। যাবে না? দাঁড়া, তোকে আমি কাঁধে ভরে নিয়ে যাবো। চল আমার ঝুড়ে পৌঁছে দিবি। আয় না কাকু। ও বলা কি চুরি করবো? জুতো আর মাছ ভাজা কতদিন খায়নি, কোনোদিন খেয়ে আমার পেট ভরে না, আমার আশও বেড়ে না। আজ আমি 2000 খাবো আর তুই 2 পায়ে বলবি জুতো। আয় না কাকু, আয় আমাকে চুরি করে নে। ও কাকু তুই রাগ করিস? তো চুরি যদি করবি তাহলে খেপে গেছিলি কেন বেটা? কাকু এটা কার বাড়ি রে? জানি না। তোরই বা তো খবরে কাজ কি রে? চুরি করছিস, চুরি কর না বেটা। কার বাড়ি না জানলে চুরি করতে ভালো লাগে না। বক করিস না বেটা, বক করিস না। আবার যে কখন তোর নেশাটা ছুটে যাবে। নেশা ছুলে এই বোতলটা আমার মুখে ফুলবে। আস্তে বউটা বাস পিচ্ছে আস্তে। চালা থাম চালা
থাম চালা 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 কোতোয়াল জি, প্রভু জি, আমার কোনো দোষ নেই প্রভু জি, আমার কোনো দোষ নেই। বিশ্বাস করুন, সব দোষ এই মাতালটা, সব দোষ। গর্ত দেওয়া বড় করবো কাকু। চুপ 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 চুপ। আমি প্রভু যথাজ্ঞা ডিউটি দিয়ে এই 12টার ঘন্টা ঢং 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 করে বাজতেই একটু টিফিন খেতে বসেছিলাম, নেশায় চুর চুর হয়ে এই মাতালটা বাঘের মতো লাফ দিয়ে আমার টিফিনের উপর ঝাঁপিয়ে পড়লো। আমি বাঘ? নেশার গানে শুনেছি আমার পা টলে। আমি তো বাঘের মতো লাভ দিতে পারবো না। এই বেটা মাতাল, নেশার ঘরে তুই বাঘের মতো লাভ দিস না ছাগলের মতো লাভ দিস, বেটা তুই কি করে জানবে? আমার এই বর্ষা কেড়ে নিয়ে আমার বুকে মারলো খোঁচা। দেখুন আমার রালি পর্যন্ত রক্তাক্ত, দেখুন বুকে মারলো আর গোড়ালি রক্ত। তারপর বলে কি না আমি সুন্দরী রমণীর সঙ্গে ফুর্তি করবো। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, শীত কেটে ঘরে ঢোকার চেষ্টা করছে। ওই দেখুন শীত কাটার যন্ত্র। ও পাহাড়, আমি যন্ত্র আর তুমি যন্ত্রী মশাই। তোমার বর্ষা দিয়ে আমি করছি খোদাই। ওই যে ওই মহিলা আগে বাঁ ধারে কাঁধে ঘুমোচ্ছিল, এখন বাঁশ ফিরেছে। ঘুমটা কিন্তু আগেও ছিল। ওই জুতো জোড়া পাখির পালকের মতো একবারে। আগে কিন্তু ভালো দেখা যাচ্ছিল না, এখন একবার পরিষ্কার। খুব কচি পাখির পালক, তাই না? প্রভু আর করবো না প্রভু, হাত উঁচা, ক্ষমা করুন প্রভু, পিছে মোর। প্রভু আপনি মাই বাপ বেল্লিক। আরে এই তোর পাহারাদারি রাজপথ 365 টাকা দিবি তুই, লাগা ছুট। প্রভু আমার পা জখম হয়ে গেছে প্রভু। তবে তোর চাকরি খতম রে বেটা। ছুটছে বাবু, ছুটছে। রুক জুতা লাগা ছুট। সালা ঢ্যাঙ্গুর প্রভুজি, এই চুরি ডাকাতির রাহাজানির অভিযোগে এই তোর নামে কোতোয়ালিতে 20টি অভিযোগ ঝুলছে। প্রভুজি এসব আমার শত্রুয়ের কর্ম। 70? হ্যাঁ, এই যে এই 70, এই বোতল আমার 70। প্রভুজি এই সারাদিন আমি গু ঘাটি, এই হাতে গায়ে আমার বদ গন্ধ, আর এই সন্ধ্যাবেলা আর এইটা খেয়ে আমি গন্ধ তাড়াতে যাই।
খায়, বেহুশ হয়। আর ঠিক তখনই কোন শয়তান আমার হাত দিয়ে কাজ হাসিল করে নে। শত্রু, মহাশত্রু, এ জন্মে এ শত্রুর মুখ আমি দেখবো না। খেলাটা তো ভালোই ধরেছিস রে ঢ্যাঙুর। খেলা জরুর খেলা। এই মালের দোহাই দিয়ে রাজ্যের লোককে বোকা বানাচ্ছ। আরে কি বলতে চাই রে? এই মালের এমনই নেশা যে তোকে দিয়ে যা মন তাই করা হবে। হ্যাঁ প্রভুজি, জ্ঞান থাকতে আমি কোনোদিন চুরি করি না প্রভুজি। চুপ যা। আরে এ মালে এমন কিচ্ছু নেই যে তোকে দুটোকে জ্ঞান ছুট হয়ে যাবে। দু ঢোক কি বলছে? এক ঢোকেই বোম মোতালু ফেটে যায়। সত্য, মহাসত্য, সব ভুলিয়ে দেয়। তাই কই একটু খা তো দেখি কি হয় তোর। যদি সত্যি জ্ঞান হারা হোস তোর নামে কোতোয়ালি মামলা খারিজ। আর যদি না হোস এই চুরি ডাকাতির অভিযোগে এই তোকে সারা শুলে চড়াবো। দেখুন প্রভুজি, আপনি স্বচক্ষে দেখুন কি সর্বনাশা সত্য আমার। সত্য, মহান সত্য। মদ, এ মদ তুই অপরাধী রে। আমি যে মদটা খেয়ে আমার নেশা লেগে গেছে। ও মদ, তুই অপরাধী রে। মদটা খেয়ে নেশা লেগে আমি পড়ে গেলে গেলাম রে। এই গতটা বড় কর রে। কে রে তুই? আমার একটু ঝুমড়িতে পৌঁছে দিবি? কাল ভোরে আমি মহারাজের মালা সাফ করবো। আরে গতটা বড় কর। গর্ত, গর্ত কত বড় করবো দেখো। এমনই এই একটা পুটলে যাতে গলে আসতে পারে। পড়লা পুটলা, গয়নার পুটলা, গয়না, সোনার গয়না, এই বাজুবন্ধ, এই সীতাহার, এই গুড বিছে, নুপুর, এই সব পুটলা বলে নিয়ে আসা। এই নাকে কানে যা যা আছে জেঠু না গয়না পড়বে। দূর বেড়া মাতাল। আরে আমি না রে, বলবে আমার মেয়ে। তাহলে তোকে বলি রে তুলসী দাস, এর মেয়েটারে বিয়ে দিয়েছি এ বেশ বড় লোক ঘরে। এই দান সামগ্রী কিছুই কম দিইনি, তবু আমার বড় লোক শ্বশুরের আর জামাইয়ের মন উঠল না। ওই মেয়েটাকে চিলে কোটায় আটকে রেখে দিন রাত চাবুক দিয়ে চাপকাই। এই বলে যা তোর কোতোয়াল বাপরে কাছে যা, আরো গয়না নিয়ে আয়। এই এক পুল্লি গয়না ছাড়া মেয়েটাকে উদ্ধার করা যাবে না রে। আরে ভাই ভাই গর্তকার গর্তকার। আরে শোন শোন শোন, কার থেকে সব গয়না খুলে নিবি কিন্তু পোটলা বাঁধবি। আরে পোটলে এনে দিব ওই গর্তের মুখে, মনে থাকবে তো? থাকবে থাকবে। এই পাহাড় রাখুন ভিতর আর কোতোয়াল দেখুন গয়না। এই পাহাড় রাখুন ছোট বাচ্চা, কোতোয়াল দেখুন বড় ফুটো। ফুট সারা আমি পারবো না। এই কি হলো? এই গায়ের গয়না খুলতে গেলে যদি এই বউটা যে মাঝে চেপে ধরে। আমি বুঝতে পেরেছি তুই আমাকে বিপদে ফেলছিস না তো।
ভেবেছিস মাতাল বলে আমার কোনো তাল নেই না? আরে জাগবে কেন রে ঢাঙ্গর? আরে এই নরম হাতে এই একটা একটা করে এই গা থেকে সব খুলে নিবি। কি বলছিস? এই নরম হাতে গভীরে ছেড়ে যায়, এই হ্যাঁসটা টান লাগবে তো, এই জেগে যাবে না? আরে বেটা, আরে গোড়াতেই কেন হাত কাটার মারবে? আরে ঘরে ঢুকবি, এ আস্তে আস্তে পালঙ্কে উঠবি, আরে বউটার পাশে ধাপাস করে শুয়ে পড়বি। আর এ হাতটা নরম করে গায়ে বুলবি, দিয়ে একটা একটা করে খুলে নিবি। আহা আহা রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আমি একটু শিখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, শো 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 এখানে শো, শুয়ে পড়। এই ধর, তুই আমার বউটা, আর আমি হলাম তুই। এই এই আমি হামা দিয়ে তোর দিকে যাচ্ছি যাচ্ছি। আরে বেটা, ঘোরাঘুরি করছিস কেন? বাহ, আমি বউ না? এই তুই পর পুরুষ, আমার লজ্জা করবে? আরে বেটা, আরে ঘুমের ঘোরে তুই ভাবছিস তুই বউটা আর আমি তোর বর। আরে বর ভেবে এ আরো কাছে আসবি। এই এই তো বেশ শিখেছিস। বাহ, বাহ, বাহ। এবার তোকে আমি একটু আদর করা শিখিয়ে দিই। তুই কি করবি? এবার আস্তে আস্তে একটা একটা করে খুলে নিবি। তোর কানের দুল, তোর গলার হার, কোমরের গড়ি বিছে। এরে বেটা, কোথায় যাচ্ছিস? দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা 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 আচ্ছা, এই শেষে ওই ধাঙ্গরটার সঙ্গে ছি, এই মধ্যরাত্রি প্রকাশ্য রাস্তায় এই একটা অচ্ছুতকে জড়িয়ে ধরে, ছি কি রুচি তোমার কতুয়াল, ছি 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 ছি। এ বেটা কে রে? আপনাকে বলছে, এটা কে রে? এমনই পাগল, এই রাজ্যে দেওয়ানকে চিনতে পারে না। এই মহারাজের পরে যার অধিষ্ঠান, সত্যি এই মহারাজও আপনাকে মান্য করেন প্রভু। প্রভু প্রভু ক্ষমা করবেন। তোমাকে ওই হ্যারিকেন তুলে আর আরতি করতে হবে না, তুমি শুয়ে থাকো। প্রভু গর্তটা দেখুন। হ্যাঁ তো যথার্থই, এত গর্তই। তুই তো সত্যিই বলেছিস পাহারাদার, এই অত্যন্ত কাজের ছেলে, এই বহুকাল আমার আন্ডারে কাজ করেছে। এই ছোড়াকে সাংঘাতিক ডিউটিফুল। আপনাকে কি বলবো বাবু, তোমাকে ওই আমরা কাছে করতে হবে না, তুমি শুয়ে থাকো। আমি একটা ছোট্ট গর্ত করিয়ে নিলাম, এখন দেখুন সেটা কত বড় হয়েছে। বুঝুন তাহলে কার হাতে পড়েছে। বলুন প্রভু। ওই ছোট্ট গর্তটাকে না বুঝিয়ে তুমি তাকে বড় করলে কেন? সত্য করে বলো, ওই পাহাড়দার সত্য স্বীকার করেছে, তুমিও করো। একটা পোটলা গলি আনবো বলে। পোটলা? এই যার উপর এই প্রজাবর্গ নির্ভর করে সে কিনা একটা পোটলা গলি আনবে। তুমি কি মাসিক বেতন পাও না? হে পাই কিনা আপনিই বলুন। এই 6 মাসে তো এই একটা কানা করিও ছাড়েননি। এই আপনি সর্বদাই বলছেন এই রাজকোষে অর্থাভাব।
এখন বেতন হবে না। বেতন না পাও, ওই যে ডিউ স্লিপটা তো পাও। বলেছি তো সব হিসেব আছে। এই কোনো না কোনো দিন এই দেশের অবস্থা ফিরলে পরে সমস্ত হিসেব তোমায় দিয়ে দেওয়া হবে। কবে ফিরবে, কবে পাবো? এই স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, এই এমনকি বাড়ির মেনেবেরাটাকেও যে ওই ডিউ স্লিপে শান্ত রাখা যাচ্ছে না। এই যে দেশে কর্মচারীরা বেতন পায় না, সেরকম উন্নত দেশে না কত আর না, ওই অনুন্নত বলবে না, বলবে উন্নতিশীল কিংবা উন্নতিকামী। আমাদের প্রিয় মহারাজ এই দেশের উন্নতির জন্য এই এক দেশ থেকে ভুড়ি ভুড়ি ঋণ করছে, আর ওই আর এক দেশের ঋণ মেটাচ্ছে। এই দেশের উন্নতিতে তুমি বিশ্বাস হারিও না কতোয়াল। হারায়নি, আগে হারায়নি। এই সেই জন্যই তো নিজের উন্নতির চেষ্টা করছি। চুপ করো। সেই জানলাটা করে যার মধ্যে দিয়ে ওই ঘরের ভিতরটা স্পষ্ট দেখা যায়। ওই যে, ওই যে প্রভু, এই এতক্ষণ ধরে কি দেখছে? সারা ভাব সমাধি হয়ে গেল যে। আলোটা বাড়া, আর একটু এ আছে, একটু একটু কমা কমা কমা, এ একটু নিবু নিবু কর, এ একটু ডাইনে ঘোরা ডাইনে, এ আরো হালকারি, এ বাড়া বাড়া বাড়া। এ এত নানা প্রকার আলো দিয়ে কি দেখছেন প্রভু? কুমিয়ান কুমিয়ান রে। আহা, এ বেশ স্বপ্ন দেখার মতো আলো হয়েছে। আরে অত করে কি দেখছেন? দেখছি এক অসহায়া নারী স্বামী বিরহী কাতর হয়ে ওই বিছানায় একা একা রাত যাপন করছে। গো, আর এই দেশের ছোকরা বৃন্দ কেউ তার জুতো, কেউ তার গয়না হরণে ব্যস্ত। বাবার প্রভু, ওই শয্যা সায়নী নিতম্বিনীকে আমি আমার গৃহে নিয়ে যেতে চাই। এখনই? হ্যাঁ এখনই। এই তোমাদের মতো উন্নতিকামীদের মাঝে আমি যে তাকে ফেলে রাখার ভরসা পেছি না হে। ক্ষমা করবেন প্রভু। এই আমি যতদূর জানি, এই আপনার গৃহিণী বাড়িতে সুন্দরী মেয়ে ছেলে তোরা পছন্দ করবেন না। সেই জ্ঞানটুকু আমার আছে। আমি তাকে বাড়িতে তুলবো না, তুলবো আমি আমার বাগান বাড়িতে। এ কিন্তু ভদ্র ঘরের গৃহিণী কি বাগান বাড়িতে ঘুরিবে? তোমার আশঙ্কাটা অমূলক নয় কতোয়াল। ওকে বলপূর্বক হরণ করো। সেটাই ভালো প্রভু। এই জুতো নয়, এই অলংকার নয়, এই আপনি যদি গোটা বউটাকে তুলে নিয়ে যান, তাহলে আমাদের খারাপ ইচ্ছেগুলো আর হাতে বাড়াবে না। সেই জন্যই তো করছি। তোদের এই পাপের স্পর্শ থেকে রক্ষা করার জন্য এই নীলকণ্ঠের মতো সব বিষ আমি আমার এই কণ্ঠে ধারণ করছি। তাড়াতাড়ি কর, আমার যে তো সইছে না রে। কারে লোকের বাড়ির আনাজে কানা মারছে কোন ছোড়া? কে 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 আগে দেয়ানজি, কোতোয়ালজি, পাহারাদারজি, আপনারা এখানে? এই ব্যক্তিটা কে? আগে আমি গৌর হরি মাইতি। এ ভাই, আরে গাঁয়েতি আনতে পারো? গাইতি? গাইতে দিয়ে কি হবে? এই একটা ছিদ্রকে আরো বড় করব। ছিদ্র? তা কেমন ছিদ্র? এমনি
ছিদ্র বলছেন কেন? যা দেখাচ্ছেন এটা সুরঙ্গ। হ্যাঁ, সুড়ঙ্গ। সুড়ঙ্গটিকে আরো বড় করতে হবে, যাতে করে একটা মানুষ আর একটা মানুষকে কোলে করে নিয়ে ওই গর্ত থেকে আর ওই ঘর থেকে বেরিয়ে আসতে পারে। ও, আপনারা ওই ঘরটা থেকে বেরোবেন? হ্যাঁ, তা সুরঙ্গ পথে কেন বেরোবে? ঘরের তো দরজা আছে নাকি? দরজা আছে, কিন্তু আমরা তা কাজে লাগাবো না। তা কত বড় মানুষ নিয়ে বেরোবে? বড় সুগঠিত দেহ বল। তা জীবিত নাকি মৃত? ওই নিদ্রিত। এই মুখে কাপড় বেঁধে বার করুন। এই আগে জানা আছে ভাই তোমার? তা যদি আমি কোদাল দিই, কোদালে কি হবে? কোদাল? কোদাল নিয়ে এসো, নিয়ে এসো। ওই ওই ওই, শোনো শোনো শোনো, একটু তাড়াতাড়ি নিয়ে এসো। আগে দেরি কেন হবে? এই তো আমার বাড়ি। কার বাড়ি? তোমার বাড়ি? আগে হ্যাঁ, এই নিজের বাড়ি ছেড়ে রাত দুপুর পর্যন্ত আড্ডা দিয়ে বেড়াচ্ছ? আড্ডা দেবে কেন পাহারাদার জি? আমি তো দোকান বন্ধ করে ফিরছি। এই দেখুন দোকানের চাবি। রাত দুপুরে দোকান? আগে হ্যাঁ, আমার সোনার উপর দোকান। তা আজকাল হ্যাঁ, দেখেছেন? তা আজকাল দেশে চুরি ডাকাতি কেমন বেড়ে গেছে, তাই আমি দোকান পাহারা দিচ্ছিলুম। এই দোকান ভাড়া দিচ্ছিলে, এইদিকে বাড়িকে সামলাই। কি করব, একা মানুষ, কোন দিক সামলাবো? তাই আমি অর্ধেক রাত দোকান পাহারা দিই, আর অর্ধেক রাত কাদম্বিনীকে মানে আমার বউকে পাহারা দিই। ওই দোকান পাহারা সেরে এখন তুমি তোমার বউকে পাহারা দেবে? আচ্ছা 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 আচ্ছা। আগে হ্যাঁ, কাদম্বিনী খুব ভীতু তো, আর আমাকে এত ভালোবাসে। দোষ নেই, আমার নতুন বিয়ে হয়েছে তো, সব সময় আমাকে জড়িয়ে ধরে থাকে। আর আর আমিও যদি খানিকক্ষণ আমার কাদুকে দেখতে না পাই। এই ভাই, এই আমি তোমার কাদু নয়। এই তুমি দোকান দেখবে, দোকান দোকান। এই আমরা তোমার বউকে দেখছি। আগে আরে না না না, পাহারা দিচ্ছি, পাহারা। সে তো দেখতেই পাচ্ছি, স্বয়ং দেয়ানজি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন, সামান্য নাগরিকের ধন সম্পত্তি রক্ষা করছেন। বহু পুণ্য করে আমি এমন দেশে জন্মেছি। কাল তুমি বাড়ি পাহারা দিও, আর আমরা তোমার দোকান পাহারা দেবো। ধন্য ধন্য মহান দেশের সুমহান রাজকর্মচারী। গৌরহরি, এবার তুমি প্রস্থান করো। আগে হ্যাঁ, না আমার কাদম্বিনীকে একবার একটু আমি দেখে যাই। আরে ভাই ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। আরে কি দেখবে, ঘুমোচ্ছে। দেখার কি আছে? হ্যাঁ, দেখার কি আছে? আমার কাদু কেমন আছে আমি একবার দেখে যাই। ভালো আছে, ভালো আছে। খুব ভালো আছে তোমার বোন। আরো ভালো থাকবে। ভালো আছে। তবে আমি নিশ্চিন্ত হয়ে যাচ্ছি দেয়ানজি। এসো। এ কি? এই যে দেখছি সুরঙ্গ। ও, আমরা বুঝিয়ে দেবো, আমরা সব ঠিক করবো, আমরা বুঝিয়ে দেবো। যে তবে তবে কি আমার ঘরে চোর ঢুকেছে? ঢোকেনি, ঢোকেনি, তবে ঢুকবে। ওই যে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে ও বেটা ঢুকবে। ওকে শিগগিরই হাত করি পাড়া। এখনো ছেড়ে রেখেছেন কেন?
ওই ঢ্যাঁড়টা কত লোকের যে কত সর্বনাশ করেছে। গৌরহরি, আমরা তো চাই ও তোমার ঘরে ঢুকুক। সে কি ঘরে যে যথেষ্ট সোনা দানা মোহর রয়েছে, আমরা তোকে চুরি করতেই দেব। কিন্তু কিন্তু ঘরে তো আমার কাদম্বিনী এমন আমার বউ রয়েছে, মাতালটা যদি ওর কিছু সর্বনাশ করে। আমরা তো চাই ও তোমার সর্বনাশটা করুক। সে কি ও যেই করবে আর অমনি আমরা ওকে খপাত করে ধরবো। আর তখনই এই দেশের তদন্ত সমিতির পক্ষে একটা সুবিধা হবে এবং ওর বিরুদ্ধে মামলা রুজু হবে। এই অন্তত 10 বছর মামলা চালাতেই হবে, এই যাতে কয়েক খেটে খেটে এই মাতালটা একেবারে বদ্ধ পাগল হয়ে যায়। কিন্তু কিন্তু আমার সোনা দানা, আমার কাদম্বিনীর কি হবে? মামলা চলাকালে মাল কিন্তু ফেরত পাবে না। ততদিন আমাদের এই দেওয়ানজির বাগান বাড়িতে সব কিছু মাল গচ্ছিত থাকবে। হ্যাঁ হ্যাঁ, তবে 10 বছর পরে যদি তোমার মাল কিছু বেঁচে থাকে তাহলে ফিরে পেলেও পেতে পারো। না না, আমার কাদম্বিনীকে আমি চুরি হতে দেব না। আপনারা আমার কাদম্বিনীকে চুরি করতে পারবেন না। ওগো শুনছো? আরে ভাই, দোকানে যাও, যাও, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। গৌরহরি, তুমি এই তদন্ত সমিতির পক্ষে বাধা দিও না। হ্যাঁ ঠিক বলেছো। নিকুচি করেছে তদন্ত সমিতি। ওগো ওগো, হাত উঁচা, পিছে মোর লাগা ছোট। আমার সর্বনাশ হয়ে গেল রে। ওই ব্যাটার ছেলেটা আবার ঘুরে আসবে, হয়তো লোকজনও ডেকে আনতে পারে। কোতোয়াল, যা করার তাড়াতাড়ি কর। এই মাতালের বাচ্চা, এই ওঠ শালা, ঢের ঘুমিয়েছিস, এবার লেগে পড়। প্রভু প্রভু প্রভু, নেই কি নেই না, নেই, খালি খাট খালি প্রভু, খাট খালি খালি। আর কাদম্বিনী কোথায়? জানলা দিয়ে পালিয়ে গেছে। জানলা দিয়ে বউ পালালো? জানলা দিয়ে বউ পালালো। ওরে কোতোয়াল, ওরে ঢাঙ্গর, কোতোয়ালজি, দেওয়ানজি, আপনারা কেন আমার ঝুপড়িতে? এই ঝুপড়ি কই? এ তো পথ, আমি পথে কেন? তবে কি এই কাল রাতে মাল গেলেছিল? এই মহারাজের ময়লা সাফা করতে গিয়ে এই দেরি হয়ে যাচ্ছে। এই চলি চলি চলি, এই নাক টান বলছি, এই নাক। আর কোনোদিন মাল ছোবো না। প্রভু প্রভু, মালটার নেশা আবার ছুটে গেছে। প্রভু হবে প্রভু? সর্বনাশ হয়ে গেল প্রভু, আবার ছুটে গেছে। প্রভু, কিছু এদিকেও করুন। কেটে গেল আর ওদিকেও কেটে গেল, চারিদিকেই কেটে গেল। কোতোয়াল, আরে বেটা বেটা বেটা, দা দা বেটা, এ ভাই ভাই খা একটু, খা খা মা, খা 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 খা, না না খা না না না, এই সর্বনাশ আমার করবে না। তোর বাবাটা বেরে খাবি রে, খা খা। নেশা আমার সর্বনাশ। শোন বেটা বাতা, ওই বউটা পালাচ্ছে, ওই ধরে টেনে বার করে আনবি। আর আমার জন্য ওই পাখির পালকের জুতো জোড়া। এই আমার চাই সোনার গয়না। বুঝেছি
বুঝাইছি এক কাকুর জুতো এই জেঠুর গয়না এই দাদুর পায়ে বউ আমি বউ নিয়ে কি করবো? আজব ব্যাপার তো। করবো আমার নয়। এক কাকুর ছোট গর্ত হ্যাঁ ঠিক, ছোট দুটো। আর মাঝারি গর্ত আর বড় ফুটো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আমার তোরা ঢুকিয়ে দে। চোখ চোখ পেয়েছে, চোখ চোখ চোখ। প্রভু এ করতে ঢুকছে না প্রভু, কত বড় করতে হবে। ঢুকবে ঢুকবে, ওই শীত কি সিংহ দরজা যে গড় গড় করে ঢুকে যাবে? ঠেলে ঠেলে ঢুকো। ও ঠেলে ঠেলে ঢুকো? হ্যাঁ ঠিক আছে বেশ, দেখছি। কাদম্বিনী, কাদম্বিনী, আমার কাদম আসছে। দেখ কোন শালা রে? এই শালা আইছে রে। এই শালা শালা চলে আইছে আবার। কে রে? ধর কেন রে? এই যে মহারাজা, এ আমি স্বপ্ন দেখছি। হারামজাদা বেটারা পথের পর আমার ন্যাংটো করে দিল রে। এ প্রভু মহিপতি, আপনি যে নারী রূপে ঘরে ঢুকে আছেন এ তা তো বুঝতে পারিনি। আচ্ছা 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 আচ্ছা, তোদেরকে বুঝতে দেবো না বলে যে নারী রূপ ধারণ করেছে সেটা কি বুঝতে পারছিস? বেটারা জুতো নেবে, গয়না নেবে, মেয়ে মানুষ নেবে, গলা নেবে। ওরে তোদের আগে আমি সব নিয়ে বসে আছি। হ্যাঁ নয় হ্যাঁ, ওই সন্ধ্যের পরপরই আমি সখী সেজে গৌরী বাড়ি এসেছি। কাদম্বির মুখে কাপড় বেঁধেছি, শৌচাগারে বেঁধে রেখেছি, সিন্দুক ভেঙেছি, সোনা দানা গয়না যা ছিল সব ওই কলসিতে ভরেছি। পাশে ফ্রিজে পথ ধরেছি, তখনই বেটারা একে একে এলো। এই বেটা বসলো তো বসলো, রাস্তার দরজায় আগলে বসলো। প্রভু আপনিও চুরি করছে। একে চুরি বলে না রে গাধা, একে ডাকাতি বলে। আমার বাপ ঠাকুরটাও করে গেছে, আমিও করছি। তার রাস্তায় বসে করেছে, আমি এই রাজপথে নেমে করছি। দেশের এই অর্থনৈতিক সংকট আমাকে এই পথে নামিয়েছে রে। এই ভূপতি ডাকাতি করছে, এ কি স্বপ্ন না মাইয়া? না আমার দৃষ্টি বিভ্রম? কোনোটাই না, এটাই সত্যি। জানো না, ওই বৈদেশিক ঋণে আমার এই কানে লতি পর্যন্ত ডুবে গেছে, আমার এই দেশ বিকিয়ে গেছে। বছরে এত এত সুদ মেটাতে হচ্ছে, এই সুদ সুদতে নতুন করে বিদেশ থেকে ঋণ নিতে হচ্ছে, ওদেশ থেকে ঋণ নিয়ে সে দেশে মেটাতে হচ্ছে। ভূপতি ডাকাতি করছে, আসল ডাকাত যে ওই বিদেশি সুদখোর রাজ্যগুলি, সেটা কি তুই বুঝিস? না চাইতে ওরা বেটা একবারই ঋণ দিয়ে যায়, এখন ওরা দিনটা ধমকি দিয়ে যাচ্ছে, সুদ না মেটালে আমি উৎখাত করে দেবে রে, বাপের সিংহাসনে দখল করে দেবে। কিন্তু লুকিয়ে ডাকাতি কেন প্রভু? আপনি তো মনে করলে প্রকাশ্যে আরো আরো কর বসিয়ে ওই রাজকোষটাকে পূর্ণ করতে পারেন। তোমার তো দেখছি তুকে বাস করা বিদ্যে বুদ্ধে। আহা, এই প্রকাশ যদি কর বসায় তাহলে ওই প্রজারা খেপে যাবে না? ওদেশে ওই বিদেশি বেটারা বুঝে যাবে আমি আর এই দেশ চালাতে পারছি না, তখন ওরা ঋণও বন্ধ করে দেবে।
তখন এই ঘর সামলাবো না ওদের সামলাবো? তুমি এই বিদেশ নীতিও বোঝো না, এই স্বদেশ নীতিও বোঝো না। তাহলে আর ওই তদন্ত সমিতি বসিয়ে লাভ কি প্রভু? কোনো লাভ নেই। যিনি এই তদন্ত বসিয়েছেন আজ পর্যন্ত সবগুলো ডাকাতি তিনিই করেছেন। রাত্রে ডাকাতি, দিনে তদন্ত, কোনো লাভ নেই। একটা লাভ কিন্তু আছে, এই বিদেশিরা বুঝবে এই অন্তত এই দেশের আইন শৃঙ্খলাটা আমাদের কবজায় করে রেখেছি। শিগগির তোমার পদোন্নতি হবে কোতোয়াল। পাহাড় দেখ তো বেটা, ওই কলসির মুখে কলা পাতায় মোড়া 4টে মাছের পেটি মোড়া আছে, একখানি দে তো। বুঝলে কোতোয়াল? হ্যাঁ বলুন। রাজমাছ যদি রান্না হয় বেটারা এত তেল মশলা দেয় যে গলা জ্বালা করে, কিন্তু এই কলা পাতায় মোড়া, এই হালকা আছে সেদ্ধ করা কাদম্বিনী মিষ্টি হাতে যত্ন লাগা এই চিতল মাছের পেটি, এই স্বাদ আমি কোনোদিন পাইনি রে। এই রাজেশ্বর এই পথে বসে মাছ ভাজা খাবে, ঘুমটার আড়ালে খাবো কোতোয়াল। দিচ্ছি প্রভু। প্রভু বলছে বলছি প্রভু।